মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন, কালেকশন করার আগে সাতক্ষীরার মানুষ কত ভালো মানুষ গো। আমাদের একজন বোন সোনার চেন গলা থেকে খুলে দিয়েছে। এ যেন রাসূলের জামানায় মহিলা সাহাবীরা যেমন নিজেদের নাকের ফুল, কানের দুল, গলার দুল খুলে দিতেন, সেই জামানার সাহাবীদের মতো যেই বোন দিয়েছে, সেই বোনের নাম এখানে আছে কিনা? সেই বোনের নাম এখানে নাই। যিনি খুলে দিয়েছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওগো আল্লাহ, যেই বোন আজকের মসজিদের উন্নয়নের জন্য, কোরআনের মাহফিলের এত বড় সেন আমি এখন আমার বোর কিনে দিতে পারি নাই। আমার বোর এখন এত বড় সেন কিনে দিলাম, মার যেটা কিনে দিলাম ওইটা আমার বোর দিছিল বিয়ের সময়। এই তারপরে আর এখনো কিনে দেওয়া হয়নি, টাকার অভাব। তো এখন দেখেন, আমি কিনতে পারি নাই, তাতে কি? মসজিদের জন্য আয়েশা নামের এক বোন এই সোনার চেনটা দান করেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওগো আল্লাহ, তুমি দয়া করে এই বোনটাকে আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দিও, বলেন আমিন। আপনজন যারা পৃথিবীতে আছে সবার হায়াত দারাজ করে দাও, অসুস্থদের সুস্থতা দান করে দাও, ওগো আল্লাহ। যেই বোন সোনার চেনটা দিয়েছে, আপনজন যারা কবরে, মা যদি না থাকে, বাবা যদি না থাকে, দাদা দাদি নানা নানি যদি না থাকে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। আজকে প্রথম কোন মাহফিলে আমি দেখলাম সোনার চেন খুলে দিল। আল্লাহ, এই দানটাকে তুমি বহু গুণে বাড়িয়ে দাও, বোনকে নেখায়াত দিয়ে দাও আল্লাহ। এভাবে যেন দান সাদকা করতে পারে তৌফিক দান করে দাও। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, মিনতাহুল জান্নাত, ইব্রাহিম বাগান বাড়ি মিলে 11,000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে,
অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা ঠিক না ভেজাল আছে? জীবনের এমন একটা দিন আসবে যদি বেঁচে থাকেন, সুন্দর এই চেহারাটা থাকবে না, সুন্দর চেহারায় ভাঁজ পড়ে যাবে, কোমল চেহারাটা মলিন হয়ে যাবে, দাঁতের সুন্দর দাঁতগুলো, গালের সুন্দর দাঁতগুলো যেটা দিয়ে আপনি হাসি দেন, আপনারা হাসিতে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে পাগল হয়েছিল এমন নারী আছে না নাই? বলে তোমার হাসিটা অনেক সুন্দর, কথার কথা বলে না, বলে না। 14 তারিখে ফুলের দাম বেশি ছিল না কম ছিল? বেশি মানে কি, এখন এয়ারপোর্ট থেকে বের হলাম, দেখি এক মুরব্বী চাচা এসে বলছে বাবা ফুল বিক্রি করতেছি, যদি নিতেন। বললাম 14 তারিখ তো পার হয়ে গেছে। কয় বাবা আমি তো বেশি খাই। আমি বললাম দাম কত? কয় কালকের থেকে আবার আজকে আরো 50% কমাই দিয়েছি। প্রথম দিন 14 তারিখে ছিল 100 টাকা, তারপরের দিন ছিল 50 টাকা, আজকে 16 তারিখ 25 টাকা করে দিছি। আমি বললাম 25 কেন, আরো কমালু, নিয়ার লোক আছে, সেদিন তোকে পার হয়ে গেছে, সে খেলার দিন পার হয়ে গেছে না? পার হইছে, হইছে, এর মধ্যে ঝামেলাও আছে। দেখলাম যে ওই যে আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন কালেকশন করার আগে সাতক্ষীরার মানুষ কত ভালো মানুষ গো। আমাদের একজন বোন সোনার চেন গলা থেকে খুলে দিয়েছে। এ যেন রাসূলের জামানায় মহিলা সাহাবীরা যেমন নিজেদের নাকের ফুল, কানের দুল, গলার দুল খুলে দিতেন, সেই জামানার সাহাবীদের মতো যেই বোন দিয়েছে, সেই বোনের নাম এখানে আছে কিনা? সেই বোনের নাম এখানে নাই। যিনি খুলে দিয়েছেন আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওগো আল্লাহ, যেই বোন আজকের মসজিদের উন্নয়নের জন্য, কোরআনের মাহফিলের এত বড় সেন আমি এখন আমার বোর কিনে দিতে পারি নাই। আমার বোর এখন এত বড় সেন কিনে দিলাম, আমার মার যেটা কিনে দিলাম ওইটা আমার বোর দিছিল বিয়ের সময়, এই তারপরে আর এখনো কিনে দেওয়া হয়নি, টাকার অভাব। তো এখন দেখেন আমি কিনতে পারি নাই, তাতে কি মসজিদের জন্য আয়েশা নামের এক বোন এই সোনার চেনটা দান করেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওগো আল্লাহ, তুমি দয়া করে এই বোনটাকে আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দিও, বলেন আমিন। আপনজন যারা পৃথিবীতে আছে সবার হায়াত দারাজ করে দাও, অসুস্থদের সুস্থতা দান করে দাও, ওগো আল্লাহ, যেই বোন সোনার চেনটা দিয়েছে, আপনজন যারা কবরে, মা যদি না থাকে, বাবা যদি না থাকে, দাদা দাদি নানা নানি যদি না থাকে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। আজকে প্রথম কোন মাহফিলে আমি দেখলাম সোনার চেন খুলে দিল। আল্লাহ এই দানটাকে তুমি বহু গুণে বাড়িয়ে দাও, বোনকে নেখায়াত দিয়ে দাও আল্লাহ, এভাবে যেন দান সাদকা করতে পারে তৌফিক দান করে দাও। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, মিনতাহুল জান্নাত, ইব্রাহিম বাগান বাড়ি মিলে 11,000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তার মানে কি হুজুর এখনই কালেকশনে যাবে? না, এখনো কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা না বলে করবো কি? দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ওখানে প্রেম বঞ্চিতরা মিছিল করতেছে। আমি ওদের পক্ষে, আমি ওদের পক্ষ নিয়ে ছাড়া উপায় নেই। ওদের মিছিল হইলো কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, মানি না, মানবো না। এই মানি না মানবো না সাথে আমরা রাজি না, রাজি না। আর কেউ পাবে কেউ পাবে না, ইডাও হতি দেওয়া হবে, কোনো প্রেম হবে না, ডাইরেক্ট বিয়ে। কি হবে?
ডাইরেক্ট বিয়ে, যেটা পছন্দ সেটা বিয়ে করতে হবে। এই জন্য কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা মিছিল করেছে, আমি তাদের বলছি, শোনো, কেউ পাবে না, কেউ পাবে, কেউ পাবে না, তোমাদের সাথে একমত, তবে প্রেম হবে না, প্রেম হবে না, বিয়ে হবে। কি হবে? ডাইরেক্ট বিয়ে, কোনো কথা নেই, বিয়েটাকে বাড়াইতে হবে। আমরা বাংলাদেশে আইন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে আইনে আর একটা জিনিস যোগ করতে হবে। 18 বছর আর 21 বছরের আগে যদি বিয়ে না করা যায়, 18 এবং 21 বছরের আগে আমার যুবক যুবতীরা প্রেম করবে, এটাও করতে দেওয়া হবে না। বলেন ঠিক না? প্রেম করার জন্য অনুমতি দিবেন, আর বিয়ে করতে গেলে পুলিশ পাঠায় ধরে নিয়ে আসবেন, এইটা কিন্তু মানবো না। এটা কি মানা যাবে? না, মানা যাবে না। আমরা চাই সংস্কার হইতে হবে, যেভাবে বইয়ের সংস্কার আন্দোলনের কারণে বইয়ের সংস্কার হয়েছে, না হয় নাই? বই সংস্কার তানজিলা 500 টাকা করলে দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। যদি এইভাবে দেন তাহলে কালেকশনই করি। হ্যাঁ, ও আমার ভাইরা, ও বলছে আগে কালেকশন করি, ওর বোনের দুঃখী কাছে, মনের রাগে কাছে। ও শোনা, রাগ করি না, শোনা, মসজিদের জন্য বাবা, দেখো আল্লাহ রাগ করতে হয় না, আমরা আসি না, এখনো তো শুরু করিনি রে বাবু, খেলা হবে, এখনো তো শুরু করিনি, শুরু করলি তারপরে গুতো টের পাবা। এই আপনার সাতক্ষীরায় কয়দিন আগে আখড়া খোলা নামের এক জায়গায় পুলিশ প্রশাসনের কাছে জিডি করে মাহফিল বন্ধ করেছে। আজকে কিন্তু এখানে মাহফিল, প্রশাসন আছে না নাই? প্রশাসন বলে আমাদের তো কোনো দোষ নেই, আপনারা ঠিক হন আগে। কথা কয় না। ঝামেলাটা কনে বলেন তো? ঝামেলা তো আমাদের মধ্যে, গুতোগুতি, কিলোকিলি, ফাটাফাটি, মারামারি। অনেকেই কালকেও আলোচনায় বলেছি, আমরা যারা হুজুর, আমাদের একটা বিষয়ে কৈফিয়ত দিতেই হবে। সেটা হলো, আমরা বলি কি, সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলার আকাশে কালেমার পতাকা পথ করে উঠবে। আল্লাহ কবি কে নাই? সেই দিন যে বেশি দূরে নাই, এটা জানিলি কি করে আমার? বলেন। যেই দেশে এখনো ভ্যালেন্টাইন্স ডে নামে অশ্লীল ডে চলে, যেই দেশে অন্যায় অপকর্ম চলে, যেই দেশে প্রেম বঞ্চিতরা মিছিল করে, প্রেম করতে চায়, যেই দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে 6 জনে উপর্যুপরি ধর্ষণ করে, যেই দেশে ট্রেনে আগুন ধরিয়ে দেয়, বাসে দাও দাও করে আগুন জ্বলে, যেই দেশে আলেমুলামা কারাগারে থাকে, পরিমণিরা কারাগারে ঢুকলে হাতে মেহেদির রং থাকে, আর মামুনুল হকরা যখন বের হয় হাতে তখন তাদের লাঠি ছাড়া সোজা হয়ে দাঁড়াইতে পারে না, সেই দেশে তুমি কেমন করে দেখলা যে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ? কেমন করে দেখেছো কও? ঠিক না বে ঠিক? আমরা আইওয়াশ করে চলে যাই, এই এসে গেছে, বিজয় হয়ে গেছে, এত সোজা। নিজেরাই তো ঠিক হতে পারলে না এখনো। যে জিডি করিয়েছে আল্লাহর ওলিরা, তারা বলে ডাইরেক্ট নাকি হাদিস অনুসরণ করে, কোনো ইমাম মানে না। অথচ ওগের শায়েখরা কথা কলি তার বাইরে এক চুল পরিমাণ নড়ে না। তো ও শায়েখরা কারা? কথা কয় না। ইমাম একটা বাদ, আমরা তো 4টে মানি, তোমরা তো 4টে বাদে 400টা মানতে চাও। ঠিক না ভাই? ঠিক। এ কথা আমি কিন্তু খারাপ। আমরা তো ডাইরেক্ট হাদিস মানি, হাদিসের, আমরা তো আলে হাদিসের লোক, আমরা তো আলে হাদিস বিরোধী না। কোরআনের মাহফিল যে বন্ধ করলেন আপত্তি নাই। আখড়া খোলায় যারা থানায় জিডি দিয়ে পুলিশ প্রশাসনকে দিয়ে মাহফিল বন্ধ করিয়েছেন, তাদেরকে বলতে চাই, যখন সঙ্গীতার মোড়ে অথবা সাতক্ষীরার আনাচে কানাচে যাত্রা হয়, নাচ হয়, গান হয়, ডিজে হয়, তখন কয়দিন আপনি থানায় গিয়েছেন? জাতি জানতে চায়। থানায় গিয়েছে কখনো? তো মাহফিল বন্ধ করেন এই গুতগুতির জন্যই তো কোরআনের রাজ এত সহজে আসবে না, এটা মাথায় রেখে। আসবে বলেন? এই জন্য গুতগুতি আগে আমাদের ঠিক হওয়া লাগবে, নাকি? কথা ঠিক বলছেন তো? মানে আমি ঠিক বলছি? হ্যাঁ, তাহলে আপনি কোন দল করেন? কোন ঠিক শিক্ষক মানুষ। আলহামদুলিল্লাহ, আমার বার শুনে নিতে হয়, কারণ ওই ডানি ভাই না শুনে নিলি, এক জায়গায় সে ওয়াজ করলাম, পাশে এক চেয়ারম্যান বসা, আমি সুন্দর করে সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি, উন্নয়ন 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 সব বলার পরে লাস্টে মোনাজাতের সময় বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য দোয়া করে দেন। আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। সহ্য না করে পারা যায়? বোঝেন তাহলে? তো এই জন্য একটু ডানি ভাই, এই দিন কালীগঞ্জে পড়ে গেলাম বিপদে। ডাইন পাশে যে সে নৌকা নিয়ে আসিল, কিন্তু ফেল মেরিয়েছে, আর বাম পাশে যে সে 4বারের বিএনপি চেয়ারম্যান, সেও এখন ফেলে আছে। 2 চেয়ারম্যান, 2 পাশে, একটা সাবেক একটা ডাইরেক্ট মার্কা। এখন আমি কি করব? আমি বললাম যে ভাই একবার ওই
ট্রাক গেছে এক গলি রাস্তা দিয়ে ধান নিয়ে আসার জন্য, তো কষ্ট মষ্ট করে ঢুকেছে, ঢুকে ধান যখন বুঝাইতেছে তখন ওই চিকুন রাস্তাতে আসতে যাই ওর খুব ভয় লাগছে যে দুই পাশে পুকুর, না জানি কোন পাশে পড়ি। হেল্পারে নামাইতেছে, কয় তুই সামনে দেখ, দেখে সুন্দর করে আসতি বল। তো হেল্পার বলতেছে উস্তাদ ডানি রেখি ডানি রেখি, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ বাই 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 বাই, উস্তাদ বাই রেখে বাই রেখে, আবার বাই পুকুরিতে, উস্তাদ ডানি 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 ডানি, আবার ডানি পুকুরের দিকে, এই দিকে ওই দিকে করতে করতে কয় উস্তাদ ডানি রেখে বাই রেখে ডানি রেখে বাই রেখে ডানি রেখে বাই রেখে। এইবার মনে করেন যেই পুকুরের মধ্যে ঢুকেছে সেই বলছে উস্তাদ যেমনি ভালো সেমনি রেখে। পুকুরের মধ্যে পড়ে যাওয়ার পরে বলছে যেমনি ভালো সেমনি রেখে, সহ্য না করে পারবেন? তো আমি বললাম ডাইন পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে আমি হইল যেমনি ভালো সেমনি রেখে, তাছাড়া তো উপায় নেই। উপায় আছে? এখন তো কথা বলার কোনো কায়দা নেই, বলতে গেলেই ঝামেলা। কোন দেখি কোন কথায় কনে ধরি বসছে, সে জ্বালার কোনো শেষ নেই। তারপরেও কি কথা বন্ধ করা যাবে? কথা বলা বন্ধ হবে না। জবান যখন আল্লাহ দিয়েছে, হক কথা বলে যাব, হকের পথে চলে যাব। তাতে যদি রক্ত ঝরাতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, শহীদ হতে হয় শহীদ হব। ফাঁসির কাস্টে যদি ঝুলাও, ফাঁসির কাস্টে ঝুলতে আপত্তি নাই, কিন্তু হক কথা বলা বন্ধ হবে না। সম্মানিত ভাইয়েরা, হাজী সোহরাব আলী চালতেতলা বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ জি এম মাসুদ, আরও অনেক অতিথি রয়েছেন, জনাব মাস্টার রুস্তম আলী সাহেব সহ অনেক অতিথি রয়েছেন। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা ফরহাদ খন্দকার সাহেব। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, উনি হয়তো বা ব্যস্ততার কারণে আসতে পারেননি। এছাড়া বিশেষ আকর্ষণ ছিলেন পুলিশ কারি মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, মুসলমানের মধ্যে পাঠিয়েছেন, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠালেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি আমরা কোনোদিন শেষ করতে পারবো? আল্লাহ শুধু আমাদেরকে পাঠানি নাই, আমাদের শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর কাছে সমাধান পথের দিশা হিসাবে কোরআন দিয়েছেন, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে এমন একটা কিতাব দিলেন যেই কিতাব পড়লেই সওয়াব আছে না নাই? আবার এই কিতাব অনুসরণ করলে কল্যাণ আছে না নাই? এই কিতাবেই আছে মুক্তি। কিন্তু আমরা এই কিতাবটা পিছনে রেখে, আলোটা পিছনে রেখে, দেখবেন জোনাকি যখন ওড়ে, জোনাকি সোজা চলতে পারে না, খেয়াল করেছেন কখনো? দেখবেন একা বেঁকা চলে, কারণ কি জানেন? ওর যে লাইটটা সেটা পিছনে, তো লাইট পিছনে জ্বললে সামনে পথ দেখা যায়। আপনি যদি মোবাইলের লাইট পিছনে মেরি সামনের দিকে চলেন, পথ দেখতে পাবেন। তো এই জন্যই লাইটটা সামনে রাখার দরকার আছে না নাই? কিন্তু আমরা সেই লাইটটা রেখেছি কোথায়? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই
কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। দূর হবে না, হবে না, হবে না, হবে না। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান সবাই বলে নাই, যাদের ভালো লাগে না তারা তো বলবে, বলবে। এবার দেখি কাদের কাদের ভালো লাগে। সব সমস্যার সমাধান, হ্যাঁ আওয়াজ দিতে হবে। সব সমস্যার সমাধান, এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস রাখা লাগবে। আমি বলি জেনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, 14 তারিখে যারা গিয়ার দিয়ে বেড়ালো, কত ওয়াজ করলাম যে মোটরসাইকেলের পিছনে তোমরা এমন করে আর উঠায়ও না, আর অমনি গিয়ার মেরে মেরে বেড়ায়ও ও না রে। বলেন কেউ কি ওয়াজ শুনেছে নাকি? শুনেছে মানিনি, শুনেছে তা মানিনি। এই ওয়াজ শুনে আবার এখন শয়তান তো বসে নেই, ওর পরিকল্পনা, ওরে বাবা বুদ্ধির শেষ নেই। মোটরসাইকেল বানাইছে এমন যে ড্রাইভার বসবে ওর সিটটা নিচে, আর যে পিছনে বসবে তার সিটটা উঁচুটাও বেঁকা। যদি বসে অমনি হেলান দিয়ালা আগে রে, ঠিক না বেটে? একদম মানে আমি এই জন্যই আমার বর বলেছি যে তুমি যদি অসুস্থ হয়ে মরেও যাও খবরটা যেন খার মোটরসাইকেল সরিয়ে দাও। কষ্ট করেছি খুব তোমার বিয়ে করার জন্য, খারাপ লাগবে, খারাপ লাগবে, ঠিক না বে ঠিক? দেওয়ারের মোটরসাইকেলে চড়া যাবে না? যাবে না? ও যাবে না, হ্যাঁ আমি মনে করছি যাবে মনে হয়। দেওয়ারের মোটর আবার গান গাই, ওরে স্বামী আমার যেমন তেমন, দাঁড়াই আমার মনের মতন গো, আছে না নাই? ওরে স্বামী যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। বলেন কত বড় আল্লাহর ওলি। এই জন্য স্বামীরা আবার পাল্টা গান করলো, ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন গো। তুমি যেমন দেওয়ার নিয়ে ঘুরে বেড়াবা, তোমার বউ, তোমার ওই যে স্বামীও আবার শালি নিয়ে গিয়ার, ঠিক না বে ঠিক? এই জন্য আজকের যুবক যারা ওরা এসে বলে হুজুর একটু দোয়া করে দেন, বিয়ে হচ্ছে না। বিয়ে হবে কি? তুই তো আগের থেকে নেটওয়ার্ক শেষ করতেছিস, তোর বিয়ে যে হবে তোর তো চাষ শেষ, ঠিক না বে ঠিক? কথা কয় না। সেদিন সির খুঁড়তেছে, হুজুর আমি প্রেম করে বিয়ে করেছি, বের করে নিয়ে যাই। বের করে চা থাক, ও অসুবিধা নেই, ও ঠান্ডা হোক, গরম চা খাইতে গেলে জিয়ে পড়ে যাবেন। তো এখন আপনার এই সির খুঁড়তেছে কুষ্টিয়ায়, হুজুর আমি প্রেম করে বের করে নিয়ে যাই, বিয়ে করেছি,
এখন বের করে বিয়ে করার পরে আমার শ্বশুর কেড়ি দিয়ে চলে গেছে, এখন আমার সাথে আর দেখছে না, তো আমি এখন কি করবো? তাই বলছে তুই কি করবি, আমি কি বের করবো? বউ তো প্রেম করেছিস তুই, বিয়ে করেছিস তুই, এখন হুজুরের কাজ পছন্দ, আমি কি করবো? বলেন হুজুর বেকায় দেয় না? হুজুরকে জ্বালা শেষ আছে বলেন? এমনি তো কথা বলা যায় না, যখন তখন ধরি অ্যারেস্ট করে। আবার তা এর বলছে হুজুর এখন কি করবো, তোর ওই বউ আমরা এমতি যাই কি মায়ের খেয়ে মারবো? এদিকে কথা বলার জন্য মামলা, ওদিকে আবার একজনের বউ তুলে এনে দেবো, ওর মামলা, কয়টা সামলাবো? আমি বললাম তোর বউ তুই যা পারিস তাই কর, পাকা মুখু থাকা, তোর ক্ষমতা নেই তা বের করে বিয়ে করেছিস কেন? আগে নেটওয়ার্ক ট্রাই করবি না, তুই পারবি কি না? কথা কয় না, ঠিক এই কথা কি খারাপ কথা বলছে? এইসব করিয়েতে হুজুরের কাছে, হুজুর আমার বউ থাকছে না, একটু দোয়া করে, দোয়া করে তোর সমস্যা আমার দোয়া করি, হয় দোয়া করে দেন হুজুর বউ থাকার জন্য। এই পাপ নাই চিরকুট দেশে হুজুর, আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, করার পরে সেই মেয়ে নামাজ পড়তো না, রোজা করতো না, পর্দা করতো না, কোরআন জানতো না, হাদিস জানতো না, সব শিখাইছি, এখনো আমার সাথে প্রেম করে না, এর জন্য ওর কত নম্বর গুনাহ হবে? সহ্য না করি পারা যায়? কত নম্বর গুনাহ হবে? এই দেখেন, কথা বলতে না বলতে আসসালামু আলাইকুম প্রিয় কবির বিন সামাদ ভাই, আমি আপনার ভক্ত রিপন, আমার বিয়ে হচ্ছে না, আমি খামে 100 টাকা দিলাম, আমার জন্য দোয়া করবেন যাতে বিয়েটা হয়। এ কি সহ্য না করে কনে যাবেন আপনি? এর জন্যই আমি মানে সাতক্ষীরায় দাওয়াত নিয়ে প্রায় বন্ধ করে দিছি। আগেও যে কয়বার মাহফিলি গেছি, খালি কয় হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়ে হয়, দোয়া করলাম, বিয়ে হইলো 2 মাস পর ভেঙে গেছে, তা আমার দোষ? তুই যদি ধরিয়ে না রাখতে পারিস, আমরা তো দোয়া করিয়ে দিয়েছি, এরপরে এখন আবার আমি চিনতে পারিস তো রিপনের, এখন আবার 100 টাকা দিয়ে আবার দোয়া চেয়েছে, আল্লাহ আমি আর এর জন্য আর পাচ্ছি না, তুমি যা পারো করো, আমার দিয়ে আরো আমার দোয়ায় আর হবে না। এক হুজুরের কাছে দোয়া চেয়েছে, হুজুর আমি ওই যে আমার ওই খেতে পাটের বীজ বুনেছি, তো বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করে দেন যেন পাটের চারা বেরোয়। তো হুজুর বলছে যে কোনটে পাটের ক্ষেত দেখাই দিয়েছে, দেওয়ার পরে বলছে যাও অসুবিধা নেই। পরে রাত্রি মাদ্রাসার যত ছাত্র আছে সব গড়ে ডেকে নিয়ে যায়, এক পুকুরতে পানি তুলে সে ভুই ভিজে আইছে। তো কারণ বুঝতে পেরেছি যে আমার দোয়ার যে জোর, মানে আমারও ব্যক্তিগতভাবে দোয়ার জোর অত বেশি না, আমার জন্য যে দোয়া করেছি মোটামুটি কবুল হয়েছে। বাগেরহাটে এক জায়গায় 1000 টাকা দিয়ে বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন যেন বরকত হয়। আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ এলাকায় সব রুগী বানাই দাও। এখন পরের দিন আসার পরে দেখি আমার কাছে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? কেন? তা বলছে যে পুলিশ এসে 1 লাখ টাকা জরিমানা করে গেছে। তা আমি বললাম তুমি 1000 টাকাতে তুই আসাই চাও, আমি দোয়া করে দিচ্ছি, আর জনগণ যে 1 লাখ টাকা দিয়েছ তা ও জনগণের দোয়া কবুল হইস না, এই জন্য দুটো প্লাস মাইনাস হয়ে তোমার জরিমানা হয়েছে, তার ভাগ্যে বলে 1 লাখ দিলে হয়তো এটা কিছু হইতো। তো যাই হোক, এখন হুজুর এই সব ভুই ভিজাই দিয়ে আইছে, জমিটা ভিজে দিয়ে এই শীতে মোটামুটি ছাত্র নিয়ে ঘুমাইছে। মানসি যেই দেখে একজনের ক্ষেত ভিজে, বলছে তোর ক্ষেত কিভাবে ভিজে গেল, পাটের চারা হবে? তা বলতেছে ওই যে হুজুরের কাছে দোয়া চাইছিলাম আমাদের হাফেজ সাহেব মাদ্রাসায়, তো বলছে হুজুর আমাদের বাড়ি আমাদের মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে খাওয়াই আমরা, খালি তোমার জন্য দোয়া করিস না, হবে না, আমাদেরও দোয়া করতে হবে। সবাই গ্রামের লোক এসে ধরিছে, হুজুর দোয়া করিয়ে দেন আমাদেরও পাটের ভুই যেন ভিজে যায়। এখন হুজুর পরের দিন তো দোয়া করে দেবে, ওরা সবাই আশায় আছে যে এইভাবেই পাটের ভুই ভিজে যাবে। পরের দিন সকালবেলা যেই দেখে সব জমি শুকনো, তাড়াতাড়ি করে মাদ্রাসায় এসে দেখি হুজুর কেন, এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই, ছাত্ররাও নেই। কারণ বুঝতে পেরেছে এভাবে যদি দোয়া করা লাগে তা পড়াই না তো হবে না, খালি দোয়ার পরে থাকা লাগবে। কথাটা কি বোঝা গেছে? তো এই জন্যই এই সাতক্ষীরা আমি দাওয়াত নিয়ে বন্ধ করে দেবো, আমি এর জন্য ওর বিয়ে হবে তারপরে দাওয়াত নেবো। যেখানেই যাই খালি হুজুর দোয়া করে দেন আমার বিয়ে হচ্ছে না, তো বিয়ের না নেটওয়ার্ক না থাকলে আমার দোষ? বলেন এ জ্বালা কনে যাবো কান্দিন? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মাস্টার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বাবু তুমি খেয়েছো
কেন বুড়ো ধাড়ি হয়ে গেছে বাবু বলিস কোন আন্দাজে? ও কি এখনো ফিডার খায়? কথা কয় না বাবু। আবার একটা ঝামেলা দেখলাম ঢাকাতে হচ্ছে, বই মেলাটার বেকায়দা করে ফেলেছে। ওই কোন খন্দকার মুশতাক, একবার খন্দকার মুশতাক আমার বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা শুধু না সরাসরি অংশগ্রহণ করেছিল। আর এখনকার এক খন্দকার মুশতাক আজকের যুবকদের বুকে গুলি করা শুরু করেছে। বলেন ঠিক না বেঠিক? তিশা নামের 18 বছরের মেয়ে বিয়ে করে খালি টিকটক ভিডিও, ফেসবুক, বই মেলা, চিকেনে, টক শো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এই যুবকেরা দেখে আমরা এত বড় ইয়াং পোলাপান বিয়ে হয় না, আর এই বুড়ো 18 বছরের ভেলকি নিয়ে বেড়ায় কেমন করে? ঠিক না বেঠে? আমার কথা হলো বিয়ে করা হারাম না। সে যখন বিয়ে করেছে অসুবিধা নাই, কিন্তু বিয়ে করে তুমি যে ভিডিও করে বেড়াও, তুমি যে সাংবাদিক সম্মেলন করো, তুমি যে প্রেমের বই লেখো, তুমি যেগুলো প্রকাশ করে বেড়াও, আল্লাহর কসম করে বলি এইগুলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। ঠিক না বেঠে? আবার যে মেয়ে, ওই মেয়েটাকেও হুঁশিয়ার করে দিয়ে বলতে চায় আমার আল্লাহ যেখানে বলে দিলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। আর আজকের নারীরা নিজেদেরকে সেজে গুজে যত পারে যত খোলামেলা দেখানোর চেষ্টা করে যাচ্ছে না, যাচ্ছে না? কথা আসতে করেন কেন? মিথ্যে বললাম? আরো যাচ্ছে মানে কি? দেখলাম ওই কি প্রতিযোগিতা হয়েছে, আপনাদের চোখের সামনে পড়তে পারে। প্রতিযোগিতায় সেরা হয়েছে, সিয়ারা প্রতিযোগিতায় সব দেখানো লাগে। বাবা, ওরে বাবা, সাপদাড়ি দেখি মনে হয় জামাত ইসলাম বা হেফাজত ইসলামের লিডার। আর পাশে মা খুব পর্দাশীলা, মোটামুটি মুখটা কোনো রকম খুলে রেখেছে, তারপরেও দেখি বোঝা যাচ্ছে অবয়ব দুইটাই আল্লাহর ওলি, মাঝখানে মেয়ে, মোটামুটি সবকিছু আল্লাহর রাস্তায়। কথাটা কি বোঝা গেছে? এইগুলো আমাদের সমাজে চলছে, সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের পাঠ্যপুস্তকের বইগুলোতে, মাদ্রাসার পাঠ্য বইয়ে প্রচ্ছদে যে ছবিগুলো দেয়া হয়েছে সেগুলো অশ্লীল। বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার শিক্ষা কারিকুলামে, শিল্প সংস্কৃতি বইয়ে ঢোল, ডুগি, তবলা, হারমোনি ঢুকানো হয়েছে। কারণটা কি? কারণ হলো গো মুসলমান, তুমি ঘুমিয়ে আছো, এই জন্য তোমার ঘুমের ঘরে আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হারমোনি, ডুগি, তবলা ঢুকে গেছে। সত্যি বলছি না মিথ্যা বলছি? দেখতে চাইলে আমি ডাইরেক্ট প্রমাণ দেখাই দিতে পারবো, আমার কাছে আছে। শুধু তাই না, আগে আমরা শিখতাম, মা বলতো যদি ডাক মারতো, ডাক ওই যে বৃষ্টি হওয়ার সময় শব্দ হয় না, যখন চিড়িক মারে, আপনারা কি বলেন? চিড়িক মারে, এটা আমাদের পাশাপাশি জেলা যেহেতু, ওইটারে বিদ্যুৎ চমকায়, শুদ্ধ ভাষা। তো এই বিদ্যুৎ চমকানোর সময় যখনই বিদ্যুৎ চমকাইতো মা বলতো এই শিগগিরই ঘরে ঢোক, এখনই কিন্তু ডাক মারবে, মানে ওই যে শব্দটা হবে। মানে আমরা ভয় পেতাম শব্দের, অথচ তেজ মারে তো ওই আলোতে। কথা কয় না? সিড়িক মানে হইলো বাজনা, ওইটাই তো পড়ে। মা বলতো, কারণ কি আমার মারা দাদিরা জানতো না যে আসলে মূলত বজ্রপাতটা কি। এই জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করলো, দেখো বজ্রপাত হইলো মেঘে মেঘে ঘর্ষণ খালি, বজ্রপাত হয় ওটা হইলো বিদ্যুৎ চমকানি। এই জন্য তোমরা বৃষ্টির সময়, ঝড়ের সময় মেঘ হইলে তোমরা ভিতরে থাকবা, মাঠে ঘাটে থাকবা না, ওইটা দাম করে পড়িয়ে কিন্তু তোমার নেটওয়ার্কের বাইরে দিয়ে দেবে। এটা আবিষ্কার করেছে না? এই আবিষ্কার করলো আমাদের আগের বিজ্ঞানীরা, আর এখন পরের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ছেলে আর মেয়ে দুইজনে ঘর্ষণ খালি বজ্রপাত হয়। এই আবিষ্কার করিয়ে 6ষ্ঠ শ্রেণীর বইটি ঢুকাইছে। আচ্ছা, 6ষ্ঠ শ্রেণীর বইটি ঢুকাইয়ে ও বাচ্চা মানুষ, ও এইসব সম্বন্ধের কোনো জ্ঞান আছে? ও যে যদি আব্বা জিজ্ঞেস করে আব্বা বজ্রপাত কি, তা লজ্জা শরম থাকবে বলেন? আমি তো লজ্জা ভেঙে বলেই ফেললাম আর কি। আপনাদের এলাকার এক বক্তা ছিল, বক্তার নাম হইলো মাহমুদুল হাসান জিয়াদি, মনে আছে? আমার আব্বার সাথেও আব্বার সাথে ওয়াজ করে বেড়াতো, আবার আব্বা ওনার সাথে ওয়াজ করে বেড়াতো। তো মাহমুদুল হাসান জিয়াদি বলতো যে একবার ওয়াজ করে আসতেছে, তো পথে দেখে তেমাত নাই একজন পায়খানা করতেছে। তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরাই ধরেছে, যাতে ও লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে, যে যা হয় নিচে দেখো, উপরতে যেন কিছু না হয়। তো এখন আমাদের অবস্থা তাই যে লজ্জা সব এমন একটা অবস্থা যে লুঙ্গি খুলে বসে থাকতে হবে, উপরে মুখ ঢেকে রাখা ছাড়া রাস্তা। কথা সত্য বলছি না মিথ্যা বলছি?
এই ছাড়া তো বলার কি, এই বইলেও তো লজ্জা হচ্ছে না রে ভাই, এত বইলেও তো লজ্জা দিতে পারছি না, এত কিছু বলছি তারপরে পরিবর্তন নেই। পরিবর্তন আসার দরকার আছে না নাই? আর সেই পরিবর্তন আনতে হলে কোরআন কায়েমের বিকল্প নেই। আমি বলেছি ভার্সিটির ছাত্ররা আজকে মিছিল করছে, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। আমি বলি ওই ভার্সিটিতে যদি আজকে আমাদের মাদ্রাসায় ডুগি তবলা হারমোনি গিটার না ঢুকায়ে ভার্সিটিতে শুধু কোরআন আর হাদিসটা ঢুকানো হতো, তাইলে ভার্সিটির ছাত্রদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। ঠিক না বেঠে? চরিত্র পরিবর্তন হয়ে যেত, হতে বাধ্য। কোরআন মাফিক ওই কথাটা কেন বলছিলাম? পাবনার এক যুবক মনে আছে তো, প্রশ্ন দিয়েছে, হুজুর আমি প্রেম করে তারে কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না, এর জন্য ওর কি গুনাহ হবে? আমি বললাম খাল কেটে কুমির তো তুমি ডেকে আনিসাও। কারণ যখন তুমি ওই মেয়েটাকে পর্দার ব্যাপারে বই পড়াইছাও, ও যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন পড়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে দেখেছে উহুদের ময়দানে আমার রাসূল যখন আহত হয়েছে, রক্তাক্ত আমার রাসূল মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল বেঁচে নাই, শহীদ হয়ে গিয়েছেন। এমন খবর শুনে মসজিদে নববীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, সেখান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, আসলেন রাসূলের কাছে। রাসূলের যখন হুঁশ ফিরেছে, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। রাসূল বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? আল্লাহ রাসূলকে বললেন, ফাতেমা বললেন, ওগো নবী গো, আপনি আমার এতিম পিতা ইসলামের জন্য কত কষ্ট করলেন, কোরআনের জন্য কত কষ্ট করলেন, মক্কায় আপনাকে থাকতে দিল না, তাইফে রক্ত ঝরাইলেন, মদিনায় আসলেন, বদরের যুদ্ধ শেষ হতে না হতেই আবার উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এই সময় চারিদিকে আপনার যখন এই যুদ্ধ করছিলেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। ওগো বাবা আমি কেমন করে বাড়িতে বসে থাকি? আমি বাড়ি বসে থাকতে পারি নাই। আমার মায়ার, আমার শ্রদ্ধার পিতাকে, আমার কলিজার টুকরা পিতাকে না জানি শহীদ করে ফেলেছে কিনা এটা দেখার জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি এসেছো, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি এক জায়গায়, সেটা হলো আমি দেখতে পাচ্ছি তোমার বোরখার মধ্যে একটা জায়গায় ছেঁড়া রয়েছে, একটু ছেঁড়া বোরখা, এই ছেঁড়া বোরখা দিয়ে তোমার গায়ের রং দেখা যাচ্ছে। ওগো ফাতেমা বলো দেখি তোমার বোরখায় যে ছেঁড়ার জায়গা আছে গায়ের রং দেখা যায় জানো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আমার পিতা, আমি জানি আমার বোরখাটা ছিঁড়া এবং সেই ছিঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখা যায়। এই জন্য আমি যখন এসেছি তখন আমি বোরখাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো মানুষ ওই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি আজকে আমাকে দেখতে আসার পথে তোমার ওই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো বেগানা পুরুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যায় পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওগো আমার ভাইরা, যে আল্লাহর নবী নিজের কন্যাকে পরিচয় দিতেন না গায়ের রং দেখে ফেললে, পৃথিবীর বেগানা মানুষ যদি দেখে ফেলতো পরিচয় দিতেন না, সেই দয়ার নবী মায়ার নবী আমরা তার উম্মত, কন্যা তো না, সন্তানও না, তার গোষ্ঠীর সাথে আমাদের কোনো সম্পর্ক। খালি মুসলমান, তাও কেমন মুসলমান? আমার আব্বা বলতো এক আব্বা বলতো এক মাস্টার, এই যে মাস্টার সাহেব আর এক মাস্টার ছিল, দুইজন, একজন হিন্দু একজন মুসলমান। আপনি আবার মাইন্ড করিয়েন না, এই ওয়াজটা আপনার গার পরে করে দিবেন। ওই হিন্দু মাস্টার বলছে, স্যার আপনিও যা আমিও তা। বলছে থাবায় দাঁত তোর 32টা দাঁত, দাঁত 36টা বানায় ফেলবো, বিয়া তো কোথাকার। এই তুই যা আমিও তা, আমার এই তুই হিন্দু শালা, আমি মুসলমান। বলছে দোস্ত রাগ করিস না, আমি তোরে বুঝাই, একটু বুঝে নে। তুই যে প্রতিষ্ঠানে চাকরি করিস আমিও সেই প্রতিষ্ঠানে চাকরি করি, দেখ একই জায়গায় একই সাথে চাকরি করি, তোরও বেতন যা আমারও বেতন তা, এটা হলো বেতনের জায়গায় গেল। এখন ওই সময় ছিল রমজান মাস, একটা বুরকা পরা দোকানে বসে চা মাছ ছিল। কি মাছ ছিল?
বলছে দোস্ত রোজার মাসে এই বোরখা পরা দোকান বোঝেন তো, পর্দা করা রোজার মাসের দোকান, রোজার মাসে এই বোরখা পরা দোকানে বসে আমিও চা মেরে দিলাম, তুইও চা মেরে দিলি, তার মানে তুইও রোজা নেই আমিও রোজা নেই, তুইও যা আমিও তা। দোস্তরে আজান হইলে তোর মসজিদে পাওয়া যায় না, আমিও মসজিদে যাই না, মানে তুইও যা আমিও তা। দোস্ত তোর মুখ বলিলাম যে আপনার ঘাড় পরে টুকুনি পড়বে। দোস্ত তোর মুখে দাড়ি নেই, আমার মুখেও দাড়ি নেই, তাইলে তুইও যা আমিও তা। দোস্ত তুই টাকনুর নিচেই কাপড় পরিস, আমিও টাকনুর নিচেই কাপড় পরি, তুইও যা আমিও তা। ও গো দোস্ত তোর বউ নিয়ে সাজাই বুঝাইয়ে ওই সঙ্গীতা সিনেমা হলে আসিস, যখন সিনেমা বের হয় তখন এসে দেখে মেরে যাস, আমিও আমার বউ নিয়ে যাই, তুইও যা আমিও তা। দোস্ত রে এমনকি তোর কোনো ঈদের দিন আমি যাই নাই, কিন্তু আমার কোনো ঈদ তুই মাপ দিস নে, আমার পুজোর সময় বলিস ধর্ম যার যার উৎসব সবার বলে আমার ওখানে এসে হুমড়ি খেয়ে পড়িস, আমাদের বউ সেজে বুঝে আসে খালি আট চোখি ওইদিকে হ্যাঁ কি আছে না নাই। তোকে জন্য আমাদের বউরাও ইবাদত করে শান্তি পায় না, তার মানে আমার ইবাদতে তুই আসিস, সেখানেও তুইও যা আমিও তা, আমার ইবাদতে আমি যাই তুইও আসিস। আমি ভেবে চিনতে দেখলাম দোস্ত গো এক জায়গায় একটু ব্যতিক্রম আছে, তোরটা কাটায় আর আমারটা আকাটা, এই ছাড়া আর কোনো ব্যতিক্রম। খেলা হবে তো হবে, কথা কি ঠিক আছে না বেঠে? মুসলমান এমন হইলে কি চলবে না, মুসলমানের মতো হতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন ওগো মুসলমান, ওগো ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার তারা কান খুলে শুনে নাও, তোমরা ভয় করো আল্লাহকে, যেমন করে তাকে ভয় করা উচিত। কেমন করে ভয় করা উচিত আপনারা বলেন, কেমন করে ভয় করা উচিত? আমরা সস্তা কথা বলে দিই, দিনের আলোতে যেমন দেখেন, রাতের অন্ধকারে তেমন দেখেন, ছাদের নিচেই যেমন দেখেন, ছাদের উপরেও তেমন দেখে না, দেখে না? আল্লাহ সব দেখতে পান, কিন্তু এই আল্লাহর ভয় কি আমাদের আছে? কথা কয় না আছে? একটু বিবেকের কান দিয়ে শোনেন আর নিজের কাছে প্রশ্ন করেন। আমাদের জীবনে অনেকের এমন গোনায় আছে, যেই গোনার খবর যদি মা জেনে যেত, মা ভাত রান্না করে খাওয়াতো না, এমন গোনা আছে না নাই? যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি স্ত্রী জানতো আপনার মতো স্বামীর সাথে সংসার করতো না, বলতো তুমি এত বড় 2 নম্বর। আমার স্ত্রী, আমি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে যদি আল্লাহ ওই পর্দায় প্রজেক্টরে আমার আমলনামাটা চালাই দেয়, আমার বউ যদি পাশে বসে থেকে দেখে বলবে তোমার হজ মানসি শুনতো। কথা কয় না? যদি দেখায়, যদি স্ত্রীর পাশে, ওই স্ত্রী আমার সাথে জান্নাতেও যাচ্ছে না, কবে তুমি তো 2 নম্বর লোক। আমার বিয়ে করে আবার ওই সালাউদ্দিনের বর সাথে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। বলবো এই কথাগুলো বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে। আমি ছাড়া যুবকের ঠেকাবে কিটা? আর আমি যেখানেই যাই যুবকদের গণজোয়ার আছে, আবার মুরব্বী যারা আসে উনারাও কিন্তু আমাদের এই যুবকদের সাথের লোক। তার কারণ হলো এই মাহফিলে স্পৃহা নিয়ে যারা এসেছে তারা নিঃসন্দেহে, কবি নজরুল যৌবনের গানে বলেছে যে যুবক তো তারা যারা বৃদ্ধকালেও যৌন উন্মাদনায় লড়াই করতে, সংগ্রাম করতে প্রস্তুত থাকে, তারাই যুবক। বলেন ঠিক কিনা? কিন্তু বুড়ো হইলো তারা যারা যৌবন খালেও কুচ্চা মুরগির মতো সিগারেটের মধ্যে তামাক ফেলে দিয়ে মাল ভরি টানের আছে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো, মাস্টার বলতো যে এই তুই কি কিছু খাস না নাকি, চিকন হয়ে গেছিস কেন? আর এখনকার সময় যদি কেউ চিকন থাকে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস? এত চিকনা হয়ে যাচ্ছিস কেন? খাই মাল টানে ওই যে ফেলাই দিয়ে। আর এইগুলো দেখার জন্য যারা তাদের পাশে বসে টানাটানি শুরু করে দেয়, খোঁজ খবর রাখে না, এমন আছে না নাই? থানায় গেছে মাদক মামলার আসামি হাজিরা দেওয়ার জন্য গেছে কোর্টে, যে এই হাজিরা দিয়ে আবার পুলিশের গাড়ি চুরি করে নিয়ে বাড়িয়ে গেছে। চিন্তা করতে পারে? ওগের খুঁজে পায় না, ওগের খুঁজে
এইগুলো খুঁজে পায় না, খুঁজে পায় কনে, খুঁজে পাই মনে করেন যে আমাকে ওই যে উদাহরণ দিতে যে এই বলি বর্ডার আছে না, ভুমরা আছে না নাই, ভুমরা বর্ডার থেকে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। প্রশাসন ধরে বলতেছে, এই বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? কয় স্যার বালু। স্যার কয় সাইকেলে করে তুমি বালু পাচার করতে চাও? চেক করা হবে, চেক করে দেখে না সত্যি বালু। কয় যা। আবার দ্বিতীয় দিন সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা বালু। বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করিস বর্ডার দিয়ে? স্যার বালু। স্যার কয় বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেল? বারবার কেন বালু নিয়ে আসিস? বালুটা চেক করে দেখি আসলে বালু না অন্য কিছু আছে। চেক করে দেখে না সত্যিই বালু। বলছে যা, ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে আধা বস্তা। এই বল্টু কি? স্যার বালু। স্যার কয় প্রতিদিন তোমার বালু থাকে, এই বালু ঢাকায় পাঠাবো, চেক করবো, গবেষণা করে দেখা হবে কোনো নাশকতা আছে কিনা। এই গবেষণা করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে সঙ্গীতার মোড়ে চায়ের দোকানে দেখা। পুলিশ ডেকে বলছে, বল্টু এই দিকায় প্রতিদিন তুই সাইকেলে করে আধা বস্তা করে বালু পাচার করিস, কারণটা কি? বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেল নাকি? বলছে স্যার এই রাত্রি কি সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাতে মিথ্যা বলিস না, আল্লাহ মেলা গুনাহ দেবে। বলছে স্যার সত্যি কথা হলো আমি সাইকেলে করে বালু পাচার করি নে, আমি আসলে ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে আসা কি নিয়ে? বালু নিয়ে, খালি বালু শেখ, বালু শেখ। আমাদের আজকে অনেকের অবস্থা এমন, পড়ে পড়ে হুজুরদের শেখ করে। হুজুরের পাকা পকেটে পাঞ্জাবির মধ্যে মেসোয়াকটা কত বড়, তসবিটার দানা কয়ডায় আছে, টুপিটা গোল নাকি পাঁচকলি নরম, নাকি টুপির মধ্যে আবার কোনো মাল আছে কিনা, এইগুলো চেক করে। আর এই দিকে যে মোটা মোটা টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে যায়, সেটার খবর থাকে নারী। ঠিক না বেঠে? তবে প্রশাসনকে আবার খারাপ মনে করবেন না, ওরাও ভালো, ওরা অনেক কাজ করে। আমার প্রশাসনের ভাইরা রাত জেগে পাহারা দেয়। যখন দেখি শীতের রাতে দাঁড়িয়ে আছে, আহারে দাঁড়িয়ে থেকে হুজুর কনে গেছিলেন অমুক জায়গায় মাহফিলে, আপনি বক্তা মানুষ, হ্যাঁ ও চিনতে পারিছি, যান আপনার এই হ্যালো দেখেছি, যান, ছেড়ে দেয়। আবার মাঝে মাঝে চেক করে। আবার কয়দিন আগে ঢাকায় একজন আমার ধরে জোর করে 3000 টাকা জরিমানা করে দিলে। আমি বললাম আমার দিয়ের না, হুজুর মানুষ হজ করি আর ক টাকা পায়, আপনি খেতাং করে বেরিয়ে দিলেন। ও বলছে মারা শেষ। আমি করলাম আল্লাহ কি করা, সহ্য না করি তো উপায় নেই, সহ্য না করি উপায় আছে। তবে প্রশাসনের ভাইয়েরা রাত জেগে আমার কিছুক্ষণ আগেও আসলেন, প্রশাসনের ভাই এসে দোয়া চেয়ে গেলেন। আমার এলাকার প্রশাসনের একজন এখানে চাকরি করে, এখানে জয়েন হয়েছে। সকালে যাওয়ার সময় ট্রাকের সামনে আমার গাড়ি জ্যাম পড়ে গেছে। আমার আপনাদের সাতক্ষীরার একজন পুলিশ, আমি নাম বলবো না, কারণ নাম বললে খবর আছে না নাই, কয়টা কথা কব। সেদিন এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ায় বলছে হুজুর দাঁড়ান, এই দেখি আমি পরে আমার চিনে ফেলাইছি। কয় আপনি এই সেই। পরে এক বাইদি ভাই কথা বলতে বলতে বলছে আমার আপনার নাম্বারটা দেন দিন। নাম্বার নেবে বুঝলে ফোন বের করেছে, করে লক খুলেছে, দেখি ওখানে সাইদির আজ ইউটিউবই, মানে ইউটিউব লক থ্রি দিয়েছে, যে বিয়ে করিস। আমি বলছি আপনাকে তো ফাঁসি দেওয়ার দরকার, নিজেরা এইভাবে সাইদির আজ শুনবে আর আমরা শুনলি কথা কয় না, ঠিক না বেঠে? তবে আমার ভাইয়েরা অনেক ভালো। কেন বলছি? একবার একজন বৃদ্ধ মানুষ ভ্যান চালায় আপনাদের সাতক্ষীরায়, ভ্যানের ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি কিনতে লাগবে 40,000। কয় হাজার? 40,000। চেয়ারম্যানের কাছে গেছে, দেয় নাই। এই যে আপনার মাস্টারের কাছে গেছে, কয় আমি বেতন পাই কত, তোমার দেবো কত। গেছে এনজিওর কাছে, কয় তুমি শোধ করবা কি করবা না, তোমার লোন দেওয়া হবে না। এবার দেখেছে সব জায়গা যখন শেষ, আছে কিডা? আল্লাহ। আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর ওই যে বেলুনি গ্যাস ভরে উড়ে দেয়, ও আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। চিঠি লিখে বেলুনি উড়ে দেয়। পাশে ছিল থানা, যে খালি বেলুন ওই থানায় যেয়ে পড়ে। থানায় পুলিশ পায়, প্রতিদিন দেখে ওই মুরব্বী ভ্যান চালক প্রতিদিন লেখা আল্লাহ ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকার ব্যবস্থা করে দাও, নাই বেকায়দায় পড়ে যাবো, আল্লাহ ইতি মকসেদ। এই মকসেদের চিঠি পেয়ে থানায় থেকে সিদ্ধান্ত নিলে যে দেখো লোকটা মনে হয় খুব কষ্টে আছে, তোমরা সবাই কিছু কিছু করে চাঁদা দাও, চাঁদা দাও, চাঁদা দাও। সেই চাঁদা দিয়ে আমরা তার সহযোগিতা করব। সবাই চাঁদা তুলেছে, তোলার পরে হয়েছে 20,000 টাকা। কয় হাজার? দায়িত্ব দিয়েছে, যাও 3 জন ফোর্স নিয়ে যাই তার দিয়ে আসো, আর বলো যে আরো 20,000 যেন কষ্ট মষ্ট করে ম্যানেজ করিতে ব্যাটারি কিনে পাল্টে নেয়।
যে যখন 20,000 টাকা দিয়ে এসেছে, পরের দিন ও আবার বেলুনি চিঠি লিখে উড়াই দিয়ে সেই চিঠিও থানার পুলিশ পড়িয়ে দেখে যে আল্লাহ কি অবস্থা, লিখেছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিলে কিন্তু পাঠাইলে পুলিশ দিয়ে। ওরা তো 20,000 ছাড়িয়ে তারপর 20,000 দিয়ে গেছে। আবার সহ্য না করে পারবেন বলেন? এই জন্য সব কিছুতে খারাপ মনে করা যাবে না, খারাপ মনে করবেন না। কারণ আমার ভাইয়েরাও মানবতার কাজ করে, ভালো কাজ করে। দায়িত্ব পালন করতে যে আমার ভাইজানেরা যখন দায়িত্ব পালন করতে যে অনেক আলেমের হাতে দড়ি পরাতে হয়, অনেক আলেমের হাতে চুরি পরাতে হয়, পায়ে ডান্ডা বেড়ি পরাতে হয়, মনটা চাই না, তারপরেও না পরালেও হয়। কিন্তু আমাদের কথা হলো আলেম ওলামা কেন কারাগারে থাকবে? আলেম ওলামা কারাগারে ঢুকলে কেন তাদের হাতে লাঠি উঠে যাবে? কেন সোজা মানুষটা কুজা হয়ে যাবে? কেন কালো দাড়িওয়ালাদের দাড়িটা সাদা হয়ে যাবে? কেন আমার কোরআনের পাখি হাসপাতালে যাবে হাসি মুখে আর লাশ হয়ে বেরোয় যাবে? অপরদিকে পরিমণিরা যখন বেরোবে তখন তাদের হাতে কেন মেহেদির রং থাকবে? এটা জিজ্ঞেস করার অধিকার আমাদের আছে না নাই? কারণ এই দেশের জনগণ আমরা, আমাদের টাকায় দেশ চলে, আমাদের টাকায় আমার সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা চলে। আর আমরা জনগণ যদি কথা বলতে না পারি তাইলে কথা বলবে কিডা? খেলা হবে তো কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র? ঠিক না বেঠি? সব কথা কি পত্রিকায় আসে? সব কথা কি খবরে আসে? না আসে না। আমার টেলিভিশন টক শোতে অহেতুক বিষয় নিয়ে মাতামাতি করে, অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিউজ করার মতো সাংবাদিক আল্লাহর দুনিয়ায় বলা যায় না। এই বাংলাদেশের জমিনে খুঁজে পাওয়া বড় অভাব, বড় দায়। বলেন ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া? সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে? 500 টাকা দিল আমাদের কাউন্সিলর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার কাউন্সিলর নাম কি? আনোয়ার হোসেন মিলন। আমার দিল না মসজিদ? আপনার দিল। আমার দিল? তাহলে আগে পুরো আমার কাউন্সিলর সাহেব 500 টাকা দিল। আল্লাহ তুমি দয়া করে কাউন্সিলর যেন বারবার ভোটে দাঁড়ায় আর বারবার যেন পাস করে। বলেন আমিন। প্রফেসর মইনুর শ্বশুর মারা গেছে, দোয়া চাইছে। প্রফেসর মইনুর শ্বশুর মারা গেছে। দেখো কত শ্বশুর পাগলা জামাই। আল্লাহ দানকে কবুল করে নাও। শ্বশুরের আত্মার মাগফিরাত কামনায় 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ শ্বশুরের সাথে জান্নাতে যেন দেখা হয় তৌফিক দান করে দাও। বলেন আমিন। আমার আসার পরে ওখানে একজন ভাই অনুরোধ করতেছে, ভাই রে কোরআনের পাখির নিয়ে গানটা শুনতে চাই, শুনবেন কিনা? শুনবেন? যদি শোনেন তাইলে টুকটাক টুকটাক করে যারা উঠছেন ওরা কানা, ওরা কি গায়ে লেগে যাচ্ছে নাকি? শুনে আমার মাস্টারের মতো কি গায়ে পড়ে আছে? কথা কয় না। আমরা তো এখন স্টেজে উঠলেই বলেন হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি তো আইছেন নতুন সাতক্ষীরায়, এর আগেও আমরা সাতক্ষীরায় মাহফিল করেছি, হুজুরও আনিছি ঢাকা থেকে গো। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই?
ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি মনে করছেন ইসলাম মানি না মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সাতক্ষীরার বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা। হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আল্লাহর ওলি আছে না নাই? 2 ঈদে নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, 2 ঈদে নামাজ পড়তে যাই আবার ঝামেলা করে বসলো। আমার মাস্টার গেছে চাঁদ দেখার জন্য, ঈদের চাঁদ ওঠে কিনা, ছেলের নিয়ে গেছে। ছেলে বলছে আব্বা কই চাঁদ তো দেখা যায় না। হঠাৎ করে আমার চাচা বলছে দেখো এখন বিজ্ঞানীর যুগ, এত কষ্ট করার দরকার নেই, যাইয়ে টেলিভিশন জুড়ে দাও, দিলি ওখানে দেখবা বলে দিবানে। মাস্টার এসে টেলিভিশন জুড়েছে, দেখে টেলিভিশনে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন? মাস্টার বলছে খুকা, খুকা বলছে আব্বা ঈদুল আজহার জানাজা হবে কেন? আমার দাদা যখন মরে গেল তখন জানাজা হইল, তাই ঈদুল আজহার জানাজা হবে কেন? মাস্টারও তো অত কুরআন হাদিস বোঝে না, বলছে তালি মনে হয় ঈদ মরি গে, এই জন্য হয়েছে চাঁদও ওঠে নাই, তাই মারা গেছে রে। কালকে যে যা আনা যা পড়ালা আগবে রে। আবার ওই আল্লাহর ওলিরা যখন জানাজা পড়তে যায়, জানাজা পড়তে যাই কয় শিগগির পাটি আনো, লোকজন দাঁড়ায় যাচ্ছে সিজদা দেবে কি ধুলোর মধ্যে। ও জানে না যে জানাজা নামাজে সিজদা নেই। যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলে, ও রুকুতে যাই দেখে আমি একা খান রে, আর লোক কই আছে না নাই? ঈদের নামাজ কখন কোন হাত তুলতে হয় জানে না, হাত খালি ডানি ভাই তাকায় আর হাত তোলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে লাস্টের সময় যখন ইমাম তাকবীর দেয়, ও ডাইরেক্ট রুকুতি, কথা কয় না, সত্য না মিথ্যা, ডাইরেক্ট রুকুতি যাই কি রে, আবার একা আসলো, আবার উঠে দাঁড়ায়, আবার আল্লাহু আকবার। নামাজ শেষে কয় তোমাকে কি নামাজ পড়া কয়? কেন? বলছে একবার হাত বানলে যেতে কবার বানতে হবে। আছে না নাই? মানে কিছু আছে ভারতের সুরতাগের মতো, ভারতে কিছু ওয়াজ করতে না বেড়াতে গেলাম, ওখানে ওয়াজ করাই নিয়েছিল। তো ওয়াজ করতে অনেক লোক সামনে, আমি যাই বলি কেউ কোনো সাড়া শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন ওয়ালাদু আলিম কিছুই বলছে না। তা আমি বললাম আমাদের আব্দুল সালাম যদি ভাই এখানে তো ওয়াজ করি মজা পাচ্ছি না, বলছে কেন? বলছে সামনে যারা থাকে ওরা তো কোনো রেসপন্স করে না, কিছুই কয় না, চুপচাপ থাকে, খালি শোনে, কেউ উঠেও যায় না, কিছু কয়ও না। তো বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি কি আমরা কথা বলার জন্য? যা বলা তুমি বলবা, তুমি বললে তারপরে কেটে যাবো, এত সুজা পাওনি। হ্যাঁ, তো যাই হোক, ওই যে জানা যায় এই জাতীয় আল্লাহর ওলি আছে না নাই? এরপরে বলছে হুজুর মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন,
আপনি মনে করছেন এই কোরআন আমরা পড়তে পারি না, বাংলা দেখে দেখে পড়ি, বাংলা দেখে পড়ে পড়িয়া মাথা পড়লাম, কিন্তু জিহাদ কোনো জায়গায় খুঁজে পেলাম না। হুজুর আপনারা এত জিহাদের কথা কন কেন? কোরআন পড়ে দেখেছি, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? জিহাদ খুঁজে পায় নাই, কেন পায় নাই? মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? মালয়েশিয়ায় ছিলেন একজন, আর কেউ নেই। একজন বললি বুঝতে পারবেন, একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। সেটা হলো ওই যে আর একজন হাত তুলছিল, মনে কাছে টাকা চাবা নেই। এ জাতি খুব বেকায়দা, কিছু করলেই মানে হাত ভেবে চিনতে হাত উঁচু করে। কাল বলছি রক্ত দেবেন, কিটা কিটা হাত উঁচু, একদম ঠাস কিনে হাত। আমি বলছি টান টানি করেন, তা করেছে। তাই আমি বলছি টাকা দেবেন, কিটা কিটা না। আমি বলছি কার কার পকেটে টাকা আছে একটু হাত উঁচু করেন দিন। এইবার আর হাত উঠেই না, আস্তে কেউ তুলছে, আবার এরকম কাছে তুলছে। আমি বলছি ও করছেন খেয়া, উঠান জোরে চাপাই নবাবগঞ্জে। আমি বললাম উঠান, একটু শক্ত করে উঠান, আমি তো আপনার ওখানে টাকা কেড়ে নেবো না। টাকা কেড়ে নেবো বলেন? টাকা তখনই খরচ করে এই যে এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে, মাস্টারের কাছে উনি টাকা পাবে। তাই এসে বলছে, মাস্টার সাহেব আমার টাকাটা নিয়ে 2 মাস ধরে ঘুরেছেন, টাকাটা কি দিয়ে দেওয়া যায় না? তা বলছে যে মাস্টার বলছে দেখো আমার খুব বেকায়দা অবস্থা আছে, ছেলে মিলিয়ে নিয়ে খুব কষ্টে আছি, আমি তোমার 2 মাস পরে টাকা দেবো। বলছে দেখো আজ যদি একটু ব্যবস্থা করে দিতে, খুব বিপদে আছি। বলছে আমার কাছে নেই, তুই বিশ্বাস কর, আমার লুঙ্গি খুলে দেবো নাকি তোর কাছে? তা বলছে না ওইরাম না, তোর কাছে না থাকলে এখন কি করবি, আমার খুব দরকার ছিল। হঠাৎ করে মুস্তান এসেতে বলছে এই কার কাছে কি আছে বের কর। তো বলছে দোস্ত তোর যে টাকা 5000 পাবি, এই নেই সত্যি দিলাম। এ বলছে না আমার এখন লাগবে না, তোর তুই 2 মাস পরে দিবি তখন দিস না, নেই টাকা রাখ। ও বলে না দোস্ত তুই নে। মুস্তান বলছে কার টাকা যে হয় একজন নিয়ে দে তাড়াতাড়ি। বলছে আমার না, এ টাকাও পাবে, আমি শোধ করিয়ে দিচ্ছি। ও বলছে না ওর ধার দিচ্ছে 2 মাস পরে দেবে। পাকামো ওখানে যাইয়ে খালি এই করো, আর আল্লাহর কাছে যাই কইটা হাত দিতে করো। বোঝা গেছে সত্যি বলছি না মিথ্যে বলছি? ক্যান্সার হয়েছে, ও বাবা মসজিদে আর ও নড়ছে না। মসজিদে সিজদা দেয় এত লম্বা, ইমাম উঠে সূরা ধরিয়েছে, ও সিজদায় পড়িয়ে দিয়েছে। কারণ ও শুনে সিজদায় কানলি নাকি আল্লাহ ক্যান্সার সেরে দেয়। ও সিজদা শেষ হচ্ছে না। এইবার যেই ক্যান্সার ডাক্তার বলছে পরীক্ষায় ভুল রিপোর্ট আসিল, আসলে কিছু হয়নি, তা বলছে তাহলে আমার মসজিদে যাইনি।